بالحق لقوم يؤمنون হে আমার প্রিয় হাবিব, আপনার নিকট আমি এই কোরআনুল কারীমে ফিরআউন আমার নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমি সুন্দরভাবে বৃত্তান্ত করে বলতেছি। লিকাউমি ইউমিনুন, আমি বলতেছি মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে আমার এই ঘটনা বলি। মুমিন সম্প্রদায় শুনবে আর তাদের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী ফিরআউনের ঘটনা কেন বলতেছি আপনার কাছে? তার কারণ হলো ফিরআউন ক্ষমতায় টিকে থাকার জন্য লক্ষ লক্ষ শিশুকে ফিরআউন হত্যা করেছে। ফিরআউনের এক জ্যোতিষী ছিল, একদল জ্যোতিষী, তারা বলেছে ফিরআউন বাদশা নামদার, আজ আমরা স্বপ্নে দেখলাম আপনার রাজ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে এক শিশু জন্ম নিচ্ছে যে আপনাকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দিবে, বিদায় করে দিবে, বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিবে। ঠিক আমাদের এই বাংলাদেশে নব্য ফিরআউন জন্ম নিয়েছিল, ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেও ক্ষমতায় টিকে থাকার জন্য লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, লক্ষ লক্ষ তাওহীদি জনতা গুম করে আয়না করে নিয়ে দিনের পর দিন নির্যাতন করে আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব রাহমাহুল্লাহ আলাইকে বিনা চিকিৎসায় ধুকে ধুকে হত্যা করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি আরও প্রতিবাদী যারা রয়েছে আয়না ঘরের মধ্যে নিয়ে তাদেরকে নির্যাতন করে খাবার দাবার চিকিৎসা না দিয়ে হত্যা করছে, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। তদরূপ ফিরআউনও ক্ষমতায় টিকে থাকার জন্য এখন বনি ইসরায়েলদের শিশুদেরকে হত্যা করতেছে, কারণ জ্যোতিষী বলেছে আপনাকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দিবে সে। আল্লাহ পাক বলেন, নবী শোনেন ফিরআউন কিরকম নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيون نساءهم إنه كان من المفسدين। হে আমার হাবিব, আপনি গভীরভাবে ফিরআউনের ঘটনাটি শুনেন। ফিরআউন বনি ইসরায়েল কওমের মধ্যে যারা শিশু জন্মগ্রহণ করত, বিশেষ করে যারা ছেলে সন্তান জন্মগ্রহণ করত, ফিরআউনের নির্দেশে জল্লাদ যে ওই বাড়ি বাড়িতে ঢুকে নবাগত জন্ম নেয়া ছেলে শিশুদেরকে ফিরআউনের জল্লাদেরা হত্যা করত। ইউযাব্বিহু আবনাআহুম, ছেলেদেরকে জবে করা হতো, ইউযাব্বিহ ওয়া ইস্তাহিয়ুনা নিসাআহুম, আর কন্যা শিশুদেরকে ফিরআউন জীবিত রাখতো। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই ফিরআউন একজন বিপর্যয় ফাসাদ সৃষ্টিকারী ব্যক্তি ছিল। অরাজকতা এবং দেশের মধ্যে রাহাজানি, লুটপাট, এগুলো ত্রাস সৃষ্টি করে রাষ্ট্রের মধ্যে এক দুর্বিষহ একটা যন্ত্রণা কায়েম করেছিল ফিরআউন। আমাদের দেশেও আমরা যা দেখতে পেয়েছিলাম, সে যন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে হয়তো বা বাঁচিয়েছেন। জানি না আমরা কতদিন ফিরআউন মুক্ত দেশে থাকতে পারবো। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, নবী ফিরআউন কি করলো শোনেন। ইউযাব্বিহু আবনাআহুম, মিশরের মধ্যে বনি ইসরায়েলের মধ্যে যত শিশুরা জন্মগ্রহণ করত, ছেলে শিশু, ফিরআউনের নির্দেশে জল্লাদ যে সেই শিশুদেরকে হত্যা করে ফেলত। আল্লাহ পাক কোরআনে বলে ইউযাব্বিহু মানে জবে করে দিত। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া ইস্তাহিয়ুনা নিসাআহুম, তার আমোদ প্রমোদের জন্য মেয়ে শিশুদেরকে সে বাঁচিয়ে রাখত, কারণ তিনি সেখানে অন্যায়ভাবে
আরাম আয়েশ ফুর্তি আনন্দ করবে, চিত্ত বিনোদন করবে নারীদের নিয়ে। এই জন্য তিনি নারীদেরকে হত্যা করতো না। নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, মিশর জুড়ে আতঙ্ক, প্রত্যেকটা মায়ের আতঙ্কে রাত দিন অতিবাহিত হয়। তার কারণ হলো সমস্ত শিশুদের মা, সমস্ত শিশুদের বাবারা তারা চিন্তায় পেরেশানিতে ব্যাকুল হয়ে রয়েছে। কখন ফেরাউনের সৈন্য আসে, কখন ফেরাউন লোক পাঠিয়ে জাল্লাদ পাঠিয়ে শিশু হত্যা করে দেয়। এই জন্য সমস্ত শিশুদের মা ও বাবারা বিপদগ্রস্ত হয়ে এক আল্লাহর কাছে বলে, আল্লাহ এই ফেরাউনের জুলুম থেকে, ফেরাউনের দুঃশাসন থেকে আল্লাহ আমরা কবে পরিত্রাণ পাবো? আল্লাহ তুমি আমাদেরকে ফেরাউনের দুঃশাসন থেকে বাঁচাও। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন, নবী আমার, আপনি আমার কোরআনের মাধ্যমে ফেরাউনের ঘটনা শুনুন। ফেরাউন যখন পুরো মিশরের মধ্যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তখন সমস্ত শিশুরা আতঙ্কিত ভয়ে কাতরাচ্ছে। যারা নবগত, খাস করে বনি ইসরায়েলের মধ্যে যারা জন্ম নিচ্ছে, তাদের পেরেশানির তো শেষ নাই। ইতিমধ্যে ফেরাউন প্রায় লক্ষাধিক শিশু হত্যা করেছে। ঠিক এমন সময় হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এখন মুসার মা অস্থির হয়ে গেছে, আকাশের পানে তাকায় বলে, আল্লাহ আমি ফেরাউনের জাল্লাদ থেকে আমার সন্তানকে কিভাবে, আমার সন্তান মুসাকে কিভাবে রক্ষা করব? আল্লাহ পাক ওহী করলেন, ওয়াউহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি فألقيه في اليم ولا تخافي ولا تحزني إن رادوه إليك وجاعلوه من المرسلين سبحان الله আল্লাহ পাক বললেন, হে আমার মুসার জননী, আপনি পেরেশানি, আপনি চিন্তিত হবেন না, আপনি ব্যথিত হবেন না। আপনাকে আমি যা বলি আপনি গভীর মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। আল্লাহ পাক বলল, হে মুসার জননী, আপনি মুসাকে দুগ্ধ পান করাতে থাকুন। আনারদিহি ফাইযা খিফতি আলাইহি, যদি আপনি ভয় পোষণ করেন মুসাকে নিয়ে, যে ফেরাউনের জল্লাদরা শুনে ফেলছে কিনা, দেখে ফেলছে কিনা, মুসার কথা জেনে গেছে কিনা, ফাইযা খিফতি আলাইহি, যদি এরকম আপনার ভয় হয়, আপনার আশঙ্কা হয় যে ফেরাউনের জল্লাদরা জেনে গেছে মুসাকে হত্যা করবে, হে মুসার জননী, তাহলে আপনি কি করবেন? আপনি একটা ওয়াটার প্রুফ একটা বাক্স তৈরি করবেন, যে বাক্সর মধ্যে শিশু নবী হযরত মুসা আলাইহিস সালামকে আপনি সেই বাক্সের ভিতরে যে ভরে নীল দরিয়ার মধ্যে আমি আল্লাহ আমার নামে ছেড়ে দিবেন। আমি কথা দিলাম, আমি অক্ষত অবস্থায় আবার মুসাকে আপনার নিকট ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। হে মুসার জননী, আমি কথা দিলাম, আমি আপনার সন্তান মুসাকে শুধু ফিরাইয়াই দেব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে জমানার শ্রেষ্ঠ একজন নবী বানায়া ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, মুরসালিন মানে নবী, মানে রসুল। আমি একজন রসুল বানায়া, নবী বানায়া আপনার সন্তানকে আপনার কোলে আবার পুনরায় ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ। সাধারণভাবে সমস্ত মা, পৃথিবীতে যত মা আছে, মাই শুধু সন্তানের মায়া অনুভব করে, আর কেউ না। তো সুতরাং সন্তানকে যখন নদীতে ছেড়ে দিব, অবশ্যই মা ব্যথিত হবেন, বেদনা বিদুর হবেন, এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল একটা বিষয়। আল্লাহ পাক বলেন, হে মুসার জননী, আমি জানি আপনি ব্যথিত হবেন, আপনি দুঃখিত হবেন, কিন্তু আপনি জানেন না আপনি যে বাক্সর মধ্যে মুসাকে ছেড়ে দিবেন, এর মধ্যে মুসার কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। এর মধ্যে আপনার কল্যাণ রয়েছে, এর মধ্যে পুরা জাতির কল্যাণ রয়েছে, এর মধ্যে পুরো
মিশরে বনি ইসরাইল জাতির কল্যাণ রয়েছে, আপনার এক্ষুনি আপনি মুসাকে বাক্স ভর্তি করে ছেড়ে দেন। ভাইরা আমার, আল্লাহ পাক এই কথা বলার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা একটা ওয়াটার প্রুফ বাক্স বানালেন, যেই বাক্সের মধ্যে পানি ঢোকে না এমন একটি বাক্স বানিয়ে সেই বাক্সর মধ্যে চোখের অশ্রু ছেড়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা বিদায় করে দিলেন। অমনি নীল দরিয়ার তরঙ্গমালা এসে ঢেউ এসে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঢেউ 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 নিয়ে গেল চোখের আড়ালে। ভাইরা আমার, হযরত মুসার জননী হযরত মুসা নবীর বোনকে বলল, মুসার মা অকালাত লিউখতিহি কুসসিহি ফাবাসরাত বিহি আন জুনুবিহি ওয়া হুম লা ইয়াশউরুন। হে আমার মেয়ে, তুমি এক্ষুনি তোমার ভাইকে যে বাক্সের মধ্যে প্রবেশ করিয়ে নীল দরিয়ায় ছেড়ে দিয়েছি, ও আমার মেয়ে, তুমি তোমার ভাইকে লক্ষ্য করে করে ওই নীল দরিয়ার পাশ দিয়ে যাও, দেখো তোমার ভাই কত দূর যায়, তোমার ভাইয়ের বাক্স কোন জায়গায় গিয়া নোংর করে। সুবহানাল্লাহ। অমনি মুসার জননী মুসা নবীর বোন নীল দরিয়ার পাশ দিয়ে ওই বাক্স ফলো করে ক্যারি করে মুসার মন চলতে লাগলো। চলতে 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 মুসা নবীর বোন দেখতে পেল তার ভাইয়ের ওয়াটার প্রুফ বাক্সটি ধীরে 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 ওই যে নরপিশাচ ফেরাউন নীল দরিয়ার কিনারে তার সুইমিং পুল রয়েছে, রিসোর্ট রয়েছে, গোসলখানা রয়েছে, সে সুইমিং পুলে গিয়া হযরত মুসা নবীর ওই ওয়াটার প্রুফ বাক্সটি তুফানে সেখানে গিয়া নোংর করে। সুবহানাল্লাহ। মুসা নবীর বোন এই ঘটনাটি দৌড়ে এসে মুসার জননীর কাছে বলে, মা, আমরা যার ভয়ে বাক্স ভর্তি করলাম ভাইকে, সেই বাক্স দিয়ে ফেরাউনের ঘাটে নোংর করেছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ পাক বলেন, কোনো ভয় নাই, কোনো পরেশানি নাই, আমি আল্লাহ কথা দিলাম, আমি মুসাকে অচিরি মুসার জননী আপনার কোলে ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসা নবীর মা বলল, মেয়েকে বলল, যাও মা, ফেরাউনের বাড়ির বাইরে গিয়ে দাঁড়াও। ফেরাউনের বাড়ির রাজপ্রাসাদের বাইরে মুসা নবীর বোন দাঁড়িয়ে রয়েছে, আর মুসা নবীর সুইমিং পুলে গোসলখানায় হযরত মুসা নবীর বাক্সটি ওখানে নোংর করেছে। এখন সেই নোংরকৃত বাক্সটি কারা তুলে নিয়ে আসে? আল্লাহ পাক বলেন, ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদুহুমা কানু খাতিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার নবী মুসা, শিশু নবী মুসার বাক্সটি যখন ফেরাউনের সুইমিং পুলে নোংর করে, তখন ফেরাউনের দাস দাসীরা সেই বাক্সটি সানন্দে তারা নদী থেকে তুলে নিয়ে এসে ফেরাউনের সামনে আলিশান তার সিংহাসনে রাজমহলে দাসীরা নিয়ে আসে। সুবহানাল্লাহ। দাসীরা বাক্সে হাত দেয় নাই, কারণ আমানতের খেয়ানত হবে। হয়তোবা তারা ভেবেছিল কোনো অমূল্য রতন এটা এই বাক্সের মধ্যে রয়েছে, আমরা তো জানি আসলেই এটা একটা অমূল্য রতন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফেরাউনকে ডাকা হলো। এরপরে ফেরাউন আবার তার স্ত্রী আসিয়াকে ডাকলো, এদিকে আসো, আমরা নীল দরিয়ায় একটি ভাসমান বাক্স পেয়েছি, দেখি এই বাক্সের মধ্যে কি রয়েছে। এবার হযরত আসিয়ার উপস্থিতিতে ফেরাউনের সম্মুখে দাসীরা বাক্সের মুখ খুলল। মুখ খোলার পরে সাথে সাথে আল্লাহ পাক বলেন,
ফেরাউন তাকায়া দেখে আকাশের এক টুকরো চাঁদ, চাঁদের একটা টুকরো মনে হয় বাক্সের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন হত্যা করার জন্য উদ্যত হলো, তরোয়াল হাতে নিল। হযরত আসিয়া বলেন, না, খবরদার, আপনি এই কর্মকাণ্ড আর করতে পারবেন না। আল্লাহ পাক বলেন, ওয়াকালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়া লাক। আসিয়া বলল, স্বামী আমার, আপনি এই শিশুটিকে হত্যা করবেন না। কুররাতু আইনিন লি ওয়া লাক, আপনার আমার চোখের নয়ন মনে হবে, আমাদের চোখের তারা হবে, আমাদের চোখ শীতল হবে, আমাদের মুখ উজ্জ্বল হবে, আমাদের এই রাজপ্রাসাদ সিংহাসনের অংশীদার হবে, মালিকানা হবে। আপনি শিশুটিকে মেহেরবানি করে মারবেন না। তার কারণ হলো এই মিশরের এত সুন্দর শিশু ও বাদশাহ নামদার আমি বিগত দিনে আর দেখি নাই। সুবহানাল্লাহ। নবীরা এমনই হয়। ভাইরা আমার, সংগ্রামী বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন, ফেরাউন আসিয়ার মধ্যে তখন যে রাগারাগি কথা কাটাকাটি হয়েছে আল্লাহ পাক কোরআনে তুলে ধরছেন। আল্লাহ পাক বলেন, ফেরাউন তখনও শান্ত হয় নাই, মুসাকে হত্যা করার জন্য উদ্যত হয়ে রয়েছে। এবার আসিয়া বলে, লা তাকতুলুহু আসা আন ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন। এবার আসিয়া বড় গলায় বলল, আসিয়া কখনোই স্বামীর সামনে বড় গলা করে না, তবে আজ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তিনি কণ্ঠ বড় করলেন। তিনি বললেন, লা তাকতুলু, খবরদার, তুমি এই শিশুকে হত্যা করবে না। তুমি যদি করো আমি আসিয়া তা করতে দেব না। সুবহানাল্লাহ। লা তাকতুলু, হত্যা করতেই দেব না। আসা আন ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, কেন হত্যা করব না, কেন হত্যা করতে দেব না? তখন আসিয়া বলল, হত্যা করতে এই জন্য দেব না, আমাদের সন্তান রয়েছে, এই শিশুটি আমাদের সন্তান তুল্য হবে, সন্তানের মতো হবে, মা মা বলে ডাকবে, বাবা বাবা বলে ডাকবে, আমাদের সিংহাসন উজ্জ্বল হবে, আমাদের মুখ উজ্জ্বল হবে, সুতরাং শিশুটিকে আমি হত্যা দেব না। আল্লাহ পাক বলেন, ওয়াহুম লা ইয়াশউরুন, তারা কেউ জানতো না, এই ফেরাউন হামান, যে এই শিশু দিয়ে তাদের পরবর্তী সময়ে কি দুর্দশা হবে, কি তাদের পরাজয়ের গ্লানি তাদেরকে গ্রহণ করতে হবে, এটা তারা কেউ জানতো না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এখন হযরত আসিয়ার অনুরোধে ফেরাউন শিশুটিকে রাজপ্রাসাদের মধ্যে জায়গা দিল, যে ঠিক আছে, আমার প্রিয়তমা স্ত্রী যখন বলেছে তখন আমি মেনে নিলাম, শিশুটিকে আমি জায়গা দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এখন শিশুটি কান্নাকাটি করতেছে। কেন করতেছে? তার কারণ হলো, আমরা সালামের বয়স ছিল মাত্র 6 মাস। 6 মাস শিশুরা স্বাভাবিক কারণে মায়ের দুধ পান করবে, দুধ খাবে, এই জন্য দুগ্ধ খাবার জন্য হযরত মুসা আলাইহিস সালাম কান্নাকাটি করতেছেন। ফেরাউন বলছে, আমার যত দাসীরা আছো সবাই চলে আসো, দেখো তো কারো দুগ্ধ পান করে কিনা। এই শিশুটি সবাই একে একে চেষ্টা করলো, কারো দুগ্ধ পান করলো না হযরত মুসা আলাইহিস সালাম। কারণ হলো, আল্লাহ পাক বলেন, ওয়াহাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যখন হযরত মুসাকে, মুসার জননী সমুদ্রে ছেড়ে দিলাম, তখন আমি
পৃথিবীতে যত মা রয়েছে সমস্ত মায়ের দুধ আমি আমার নবী শিশু নবী মুসার জন্য হারাম করে দিলাম। তার কারণ হলো আমার নবী শিশু নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কারো দুধ পান করে তাহলে তো আমি আর প্রাসাদের বাহিরে মুসাকে নিতে পারি না, আর প্রাসাদের বাহিরে যদি মুসাকে না পাঠানো হয় তাহলে মুসার মায়ের কলিজা তো ঠান্ডা হবে না। আমি এই জন্য প্রাসাদের মধ্যে যত দাসী রয়েছে যত মহিলা রয়েছে সমস্ত মহিলাদের দুধ স্তন্যপান করা আমি মুসা নবীর জন্য হারাম করে দিলাম। বিদায় নিরুপায় হয়ে লোকজন এখন মুসা নবীকে নিয়ে প্রাসাদের বাইরে চলে গেল। ফিরআউন বলল, দেখো আমার মিশরে আলান করে দাও, কার দুধ পান করবে শিশুটি তাকে খুঁজে নিয়ে আসো। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ফিরআউনের দাসীরা বাহিরে চলে গেল। বাহিরে গিয়ে দেখে একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটিকে জিজ্ঞাসা করে, আমরা একজন দাত্রী মা খুঁজতেছি, তোমার খুঁজে কি এমন কেউ আসেনি দাত্রী মা, ভালো দাত্রী মা? এবার মুসা নবীর বোন বলেন, ও লোকজন, আমার খুঁজে এমন একজন দাত্রী মা রয়েছে, তার দুধ সকল শিশুরাই পান করে। এবার দাসীর বলল, তাহলে আমাদেরকে সেখানে নিয়ে চলো। দাসীরা মুসা নবীর বোনের সঙ্গে সঙ্গে মুসা নবীর বাড়িতে চলে গেল। সুবহানাল্লাহ। এবার বাড়িতে যাওয়ার পরে মুসা নবীর মা পাগল হয়ে গেছে, সন্তানের বিয়োগ বেদনায় অস্থির হয়ে রয়েছে। হযরত মুসা নবীর মা চিৎকার মেরে উঠেছে। আমি আবার তখন ওহী নাজিল করলাম, হে মুসার জননী, আপনি যদি এখন পরিচয় দেন যেটা আমার সন্তান, তাহলে আপনার সন্তানকেও হত্যা করা হবে এবং আপনাকেও হত্যা করা হবে। আল্লাহ পাক বলেন, আসবাহা ফুয়াদু উম্মি মুসা ফারিগা ইন কাতাত লাতুবদি বিহি লাউলা আরাবাতনা আলা কলবিহি লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি মুসার জননীকে আবার ওহী করলাম, হে মুসার মা, আপনি পরেশানি হবেন না, উদ্গ্রীব হবেন না, উচ্ছ্বাল হবেন না। এখন আপনি বলে দেন যে আমার এটা ছেলে, আমি দুধ পান করাবো, তাহলে তারা কিন্তু আপনার সন্তানকে হত্যা করবে, আপনাকেও করবে। বিদায় আপনি আপনার পরিচয় গোপন রাখবেন। যখন আমি আল্লাহ পরিচয় প্রকাশ করতে বলবো তখন আপনি মুসার পরিচয় প্রকাশ করবেন। সুবহানাল্লাহ। এখন দাসীরা কথা বলছে মুসা নবীর মায়ের সঙ্গে, কথা বলতেছে কিভাবে দুধ পান করাবে। দাসীরা বলল, বাদশা বলেছে সিংহাসনের মধ্যে গিয়েছে শিশুকে দুধ পান করাতে, আর মুসা নবীর জননী বলে, না, আমি এখানে বসে বাড়িতে বসে দুধ পান করাবো। দাসীরা বলে, না, আমাদের বাদশা বলেছে আপনাকে যেতে হবে সিংহাসনের মধ্যে দুধ পান করাতে। এবার মুসার জননী বলে, আমার তো আরো ছেলে মেয়ে রয়েছে, স্বামী রয়েছে, সংসার রয়েছে, এগুলো ফেলে দিয়ে তো আমি যেতে পারি না। নিরুপায় হয়ে বাদশা মেনে নিল যে ঠিক আছে, এই দাত্রী যা বলে আমরা মেনে নিলাম, যতদিন দুধ খায় মুসা ততদিন এখানে বসে দুধ খাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আমি আল্লাহ কথা দিলাম, মুসা নবীর জননী যখন নদীতে মুসাকে ছেড়ে দেয় তখন আল্লাহ কথা দিয়েছিল, হে মুসার জননী, আপনি এই তুফানের মধ্যে, ঢেউয়ের মধ্যে, এই তরঙ্গমালার মধ্যে মুসাকে ছেড়ে দেন। আমি আল্লাহ কথা দিলাম, অচিরে আপনার কোলে আমি অক্ষত অবস্থায় মুসাকে ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, মোটামুটি 5 ঘন্টা আগে, বেশি কম হতে পারে, 5 ঘন্টা আগে ওহী করেছিল, আপনি সমুদ্রে মুসাকে ছেড়ে দেন, আমি অক্ষত অবস্থায় আপনার কোলে ফিরাইয়া দিব। 5 ঘন্টা পরে হযরত মুসা নবীকে মুসার মা পেয়ে পাগল পাড়া হয়ে গেছে, তিনি তার পরিচয় প্রকাশ করবার উপক্রম হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, না মুসার জননী, আপনি পরিচয় প্রকাশ করবেন না, যখন বলবো তখন আপনি মুসার পরিচয় দিবেন ফিরআউনের কাছে। সুবহানাল্লাহ। আমার
দুধ পান করানো শেষ হয়ে গেল, 2 বছর হয়ে গেল। গভীর মনোযোগ। 2 বছর হওয়ার পরে ফিরে পেলাম হযরত মুসা নবী সিংহাসনের মধ্যে রাজ পরিবেশে বড় হচ্ছে। কে বড় হচ্ছে আর কে বড় করছে বন্ধুগণ আমার? এই ফেরাউন তার সিংহাসনকে টিকিয়ে রাখার জন্য একে একে 2 লক্ষ শিশু হত্যা করেছে। এখন যে শিশুর কারণে হত্যা করেছে সেই শিশুটি এখন সিংহাসনে বড় হচ্ছে। যিনি করছে তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন যারা চক্রান্ত করে, চক্রান্তকারীদের উপর আমার উত্তম কৌশল রয়েছে। আমার কৌশলের কাছে পৃথিবীর যত চক্রান্ত রয়েছে সব পরাস্ত হয়ে যাবে। আল্লাহু খায়রুল মাকিরিন। আর উত্তম কৌশলী হচ্ছেন আল্লাহ। পৃথিবীতে যত কৌশল রয়েছে, যত কায়দা রয়েছে, যত সিস্টেম রয়েছে, আল্লাহ পাক বলেন সব সিস্টেমের থেকে আল্লাহর সিস্টেম হলো অতি সুন্দর। সুবহানাল্লাহ। ফেরাউন শিশুদেরকে হত্যা করেছে লক্ষাধিক। কারণ এই শিশুরা বড় হয়ে জ্যোতিষীরা বলেছে তার ক্ষমতা থেকে, সিংহাসন থেকে তাকে টেনে হিঁচড়ে নামিয়ে দিবে। এই ভয়ে, ক্ষমতার লোভে, ক্ষমতার মোহে লক্ষাধিক শিশুকে হত্যা করেছে এই নরপিশাচ ফেরাউন। অথচ যে শিশুর জন্য এই হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেই শিশুকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন খোদ ফেরাউনের প্রাসাদের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন ফেরাউন লালিত পালিত করে আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 বছর পর্যন্ত লালন পালন করলো। কারণ তার মানে হলো তিনি নবুয়তির দ্বার প্রান্তে চলে গেলেন। যদিও তাফসিরে এসেছে 30 বছর আর 10 বছর মুসা নবী তার শ্বশুর বাড়ি ইয়ামেনে হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে 10 বছর রাখাল কেটেছে, এই 40 বছর। যাই হোক ভাইরা আমার, এখন মুসা নবী চলে এসেছে দাওয়াত দিতে। যে সিংহাসনের মধ্যে বড় হয়েছে ওই সিংহাসন ছিল শিরকিয়াতে ভরা, কুফরিতে ভরা। আল্লাহ পাক বলেন মুসা তুমি সর্বপ্রথম ফার্স্ট দাওয়াত শুরু করো। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। ও মুসা তোমাকে তুর পারে এখন তোমাকে নবুয়ত দান করলাম, তুমি যাও, সোজা চলে যাও ফেরাউনের নিকট চলে যাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউন যে তাগুতি ইবাদত করে, শয়তানের ইবাদত করে, যাও মুসা তুমি ফেরাউনের নিকট যাও। ফেরাউনকে গিয়া বলো ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। তোমাকে পরিশুদ্ধ হতে হবে, তোমাকে পবিত্র হতে হবে। ফেরাউন বলল কি বলো ও মুসা তুমি কি বলো? এবার মুসা বলল এক আল্লাহর উপর ঈমান এনে তোমাকে পবিত্র হতে হবে আর তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন আশ্চর্য হয়ে গেল, হতাশ হয়ে বলল, দাম্ভিকতার সুরে সিংহাসনের ভিতরে একটা গর্জন ছাড়ল ফেরাউন। ও মুসা এত বড় স্পর্ধা তোমার, তুমি আমাকে পবিত্র হওয়ার কথা বলো, আত্মশুদ্ধির কথা বলো, এক আল্লাহর কথা বলো। তুমি কি জানো না আমি নিজেই তো খোদা, আমি বড় খোদা, আমি হলাম আনা রাব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ। আমি বড় খোদা, আবার কোন খোদার উপর ঈমান আনবো? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তুমুল তর্ক বিতর্ক হলো, ঝগড়া হলো, কথার কাটাকাটি হলো। এক পর্যায়ে ফেরাউন উত্তেজিত হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহাসন থেকে বের হতে বলে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ঠিক আছে, আমার দ্বীনের জন্য, কালিমার জন্য, আল্লাহর জন্য, রিসালাতের জন্য, ইসলামের জন্য আপনার সিংহাসন নয়, আপনার প্রাসাদ নয়, আর শুধু মিশর নয়, আমি তামাম পৃথিবী ত্যাগ করতে পারি, ছেড়ে দিতে পারি। সুবহানাল্লাহ।
তারপর আমি আমার আল্লাহকে ছাড়বো না, রিসালাতকে ছাড়বো না, তাওহীদকে ছাড়বো না। আর আপনাকেও সেই তাওহীদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সৈন্যরা এসে যেই প্রাসাদে মুসা নবী 30 বছর কাটিয়ে দিল, সেই প্রাসাদ থেকে হযরত মুসা নবীকে বের করে দেওয়া হয়। মুসা নবী চলে যায়। মুসা নবী অজপাড়ায় গ্রামে যেখানে বারে সেখান থেকে দ্বীনের দাওয়াত দিচ্ছে। দিকে দিকে লোক তার দিকে চলে আসছে, কালিমা গ্রহণ করছে, মুসলমান হয়ে যাচ্ছে। এরকম করতে করতে 6 লক্ষাধিক বনি ইসরাইল ইসলাম গ্রহণ করে তথা মুসা নবীর কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফিরআউনকে হামান বুদ্ধি দিল, আপনি যদি এখন প্রতিশোধ না নেন, মুসাকে যদি রোধ না করেন, না থামাতে পারেন, তাহলে এই মিশরে একজনও আপনার অনুসারী থাকবে না, একজনও আপনার তাবেদারি করবে না, সব মুসার দলভুক্ত হয়ে যাবে। সুতরাং এখনই আপনি প্রতিশোধ গ্রহণ করুন। বন্ধুগণ আমার, ফিরআউন বলল ঠিক আছে, সৈন্য জড়ো করো। লক্ষাধিক সৈন্য জড়ো করা হলো। ফিরআউন বলল আগামীকাল সকালে মুসার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। যেখানে মুসাকে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে, আর যেখানে মুসার অনুসারী পাওয়া যাবে সেখানে তাদেরকে গ্রেফতার করা হবে। নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার,